আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের ৮৫তম সূরা সূরা বুরুজের প্রথম ১০ আয়াতে আসহাবুল উখদুদের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা এসেছে। প্রথম ৩ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪টি বস্তুর নামে শপথ করে চতুর্থ আয়াত থেকে মূলত কাহিনীতে প্রবেশ করেছেন। সেই ৪ বস্তু হল কক্ষ বিশিষ্ট আকাশ, কিয়ামতের দিন, আরাফাতের দিন এবং শুক্রবার। মুফাসসিরগণ বলেছেন, ঘটনার গুরুত্ব বোঝাতেই এখানে আল্লাহ পাক এইসব বস্তুর শপথ করেছেন। প্রসিদ্ধ বর্ণনা মতে বর্তমান সৌদি আরবের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ইয়েমেন সীমান্তবর্তী শহর নাজরাইনেই এই ঘটনা ঘটেছিল। ইসলামের আগমনের আগে অঞ্চলটি ইয়েমেনের হিমিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আরব রূপকথার অনুযায়ী ইউসুফ জুনাওয়াজ নামের এক ইহুদি শাসকই আলোচ্য ঘটনাটি ঘটিয়েছিলেন। হাদিসে এই ঘটনার বিস্তারিত বিবরণ থাকলেও সাহাবী শুআইব রুমি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আগের কোনো এক সময়ে এক বাদশার একজন জাদুকর ও গণক ছিল। এক সময় তিনি বুড়ো হয়ে গেলেন এবং বাদশাহকে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকেই বিদ্যা শেখাবো। বাদশাহ এক বুদ্ধিমান বালককে গণকের হাতে সোপর্দ করলেন। বালকটি তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সুফি সাধকও ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত, আবার কখনো ওয়াজ নসিহত শুনত। এ কারণে জাদুকারের কাছেও সে মার খেত এবং বাড়িতে মা বাবার কাছেও মার খেত। কারণ জাদুকারের কাছে যেমন দেরিতে পৌঁছাতো তেমনই বাড়িতেও দেরি করে পৌঁছাতো। একদিন সে সাধকের কাছে তার এই দুরবস্থার কথা বর্ণনা করলেন। সাধক বললেন, জাদুকর দেরির কারণ জিজ্ঞাসা করলে তুমি বলবে, মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন, কাজ ছিল। আবার মায়ের কাছে গিয়ে বলবে যে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন। এমনইভাবে এ বালক এদিকে জাদুবিদ্যা এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিখতে শুরু করলো। একদিন সে দেখলো যে তার চলার পথে এক বিরাট জানোয়ার পড়ে রয়েছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। এ পাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সবাই উদ্বিগ্ন ও বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করলো যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকারের ধর্ম। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করলো, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকারের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে তবে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন। পাথর নিক্ষেপের পরপরই আঘাতে জানোয়ারটি মারা গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ প্রেমিক সাধক এই খবর শুনে তার ওই বালক শিষ্যকে বলল, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়া বরকতে জন্মন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো অনেকেই। কুষ্ঠরোগী ভালো হতে লাগলো এবং এছাড়াও আরও নানা দুরোগ্যের ব্যাধিরাও ভালো হতে লাগলো। বাদশার এক অন্ধমন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার নিয়ে বালকটির কাছে আসলেন। তিনি বললেন, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এই সব তোমাকে আমি দিয়ে দেব। বালকটি এ কথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার প্রতিপালকই আল্লাহ তা পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি। মন্ত্রী অঙ্গীকার করে বলল, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশার দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলো। তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বলল, আমার প্রভু। বাদশাহ বলল, হ্যাঁ, অর্থাৎ আমি। মন্ত্রী বলল, আপনি কেন হবেন? বরং আমার এবং আপনার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন। তার এই কথা শুনে বাদশাহ বলল, তাহলে আমি ছাড়াও আপনার অন্য কোনো প্রভু আছে কি? মন্ত্রী জবাব দিল, হ্যাঁ, অবশ্যই তিনি আমার এবং আপনার উভয়ের প্রভু এবং প্রতিপালক।
বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞাসা করলো, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলল এবং জানালো যে তিনি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠালেন, বললেন, তুমি তো দেখছি জাদুবিদ্যার খুবই পারদর্শিতা অর্জন করেছো যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো। বালক উত্তরে বলল, এটা ভুল কথা, আমি কাউকে সুস্থ করতে পারি না, জাদুও পারে না, সুস্থতা দান একমাত্র আল্লাহর হাতেই। তখন বাদশাহ বলল, অর্থাৎ আমি, কারণ সব কিছুই তো আমিই করে থাকি। বালক বলল, না না, এটা কখনোই নয়। বাদশাহ বলল, তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো? বালক উত্তরে বলল, হ্যাঁ, আমার এবং আপনার প্রভু আল্লাহ ছাড়া কেউ নয়। বাদশাহ তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো। বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সাধক সাহেবের নাম বলে দিল। বাদশাহ সাধককে বলল, তুমি এই ধর্ম ত্যাগ করো। সাধক অস্বীকার করলেন। তখন বাদশাহ তাকে করার দ্বারা ফেড়ে দুটুকরো করে দিল। এরপর বাদশাহ বালকটিকে বলল, তুমি সাধকের পদশ্রিত ধর্ম বিশ্বাস পরিত্যাগ করো। বালক অস্বীকৃত জানালো। বাদশাহ তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল, এই বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ার উপরে নিয়ে যাও, অতঃপর তাকে অন্যথায় সেখান থেকে ছুঁড়ে ফেলো। সৈন্যরা বাদশাহর নির্দেশ মতে বালকটিকে পর্বত চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল। বালক অস্বীকার করলে তারা তাকে ওই পর্বত চূড়া হতে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, যেভাবেই হোক আপনি আমাকে রক্ষা করুন। এ প্রার্থনার সাথে সাথে পাহাড় কম্পন শুরু করলো এবং সৈন্যরা নিচে পড়ে গেল। বালকটিকে আল্লাহ রক্ষা করলেন। সে তখন আনন্দ চিত্তে ওই জালিম বাদশার নিকট পৌঁছালো। বাদশাহ বিস্মিতভাবে জিজ্ঞাসা করল, ব্যাপার কি? আমার সৈন্যরা কোথায়? বালকটি জবাবে বলল, আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বাদশাহ তখন অন্য কয়েকজন সৈন্যকে ডেকে বলল, নৌকায় বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও, তারপর তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করো। সৈন্যরা বালককে নিয়ে চলল এবং সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। নৌকা থেকে ফেলে দিতে উদ্যত হলো। বালক সেখানে মন আল্লাহর নিকট ওই প্রার্থনা জানালো। সাথে সাথে সমুদ্রের ভীষণ ঢেউ উঠল এবং সমস্ত নস্য সমুদ্রের নিমজ্জিত হলো। অতঃপর বালক আবার বাদশার দরবারে হাজির হলেন এবং বললেন, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন। এরপর বালকের রবের নামে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে শুরু করছি, এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন, তাহলে আমি মারা যাব। বাদশাহ তাই করলেন। বালকটি মারা গেল, কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহ এবার আরও বিচলিত হয়ে পড়লেন। তিনি তাদের জন্য গর্ত খুঁড়তে লাগলেন এবং গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর নির্দেশ দিলেন। এরপর বললেন, যারা যারা এই বালকের ধর্মে ফিরে আসতে চাইবে তাদের এই গর্তে ফেলে দেব। একে একে সব ঈমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল। শেষে এলো এক নারীর পালা। তার সঙ্গে একটি শিশুও ছিল। তিনি একটু ইতস্তত করলে শিশুটি বলে উঠলেন, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপরে আছেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনে সূরা বুরুজে আল্লাহ পাক বলেন, অভিশপ্ত হয়েছিল ওই সব লোকেরা, ওরা ইন্ধন সংযোগ করে তার পাশে বসে থাকতো এবং দেখত বিশ্বাসীদের উপরে তারা যে অত্যাচার করত। ওরা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান, পরম প্রশংসনীয় আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী। আর আল্লাহ তো সব বিষয় স্রষ্টা। যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তার উপর তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা। সূরা বুরুজ আয়াত 4 থেকে 10।